ওয়েলকাম বন্ধুরা, নতুন একটা ভিডিও স্বাগত। তো আমরা আজকে চলে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে। আজকে মানকুণ্ড স্টেশনের কাছে যে পুজোটা সেইটা। তো আমার সঙ্গে চলুন, পুরো প্যান্ডেলগুলো সব দেখাচ্ছি, কি অপূর্ব তার কারুকার্য দেখুন। তো ভিতরে যাই, চলুন আমার সঙ্গে, দেখাচ্ছি কীরকম। আর আরও সব অনেক প্যান্ডেল আছে, সব শুধু বলে বোঝানো যাবে না। চলুন তাহলে দেখি আমার সঙ্গে। প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করা হয়েছে, পুরো দেখে মনে হচ্ছে যেন কাঠের টেক্সচার এবং বার্নিশ করা। আর উপরে একটা মূর্তি এটা ঘুরছে। ভিতরে কারুকার্য অপূর্ব, সমস্ত বুদ্ধের মূর্তি করা হয়েছে। মানে একটা থিম হচ্ছে বৌদ্ধ টাইপের। মায়ের ডাকের সাজ, একদম নিচে হচ্ছে বিশ্বের সরসজ্জা, তারপর দুদিকে কৃষ্ণ অর্জুন আছে এবং উপর অব্দি দেখুন অপূর্ব তার ডাকের সাজ। এখানে মায়ের ডাকের সাজ নেই, তবে মা রাজ বেশে আছে এবং তার বেশটা খুব অপূর্ব দেখতে। এই প্যান্ডেলটি পুরোটি প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, মানে খড়ের তৈরি। দেখুন খড় দিয়ে সমস্ত কিছু তৈরি করা হয়েছে এখানে। ভিতরে যে কারুকার্যগুলো সবই খড়ের তৈরি। মণ্ডপে ঢুকতেই যে কারুকার্যটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ঘুঁটে দিয়ে তৈরি করা হয়েছে। অজস্র ঘুঁটে এখানে সাজিয়ে তৈরি করা হয়েছে। আর এই দেখুন এই মূর্তিগুলো যেগুলো আছে সবই খড়ের তৈরি এবং ভিতরেও সব কারুকার্যটা অপূর্ব, বিভিন্ন রং বেরঙের কারুকার্য করা হয়েছে। আর মণ্ডপের উপরে একদম ডিজাইনটা পাটের দড়িতে বিভিন্ন রকমের রং করে তৈরি করা হয়েছে। আর মায়ের সাজটাও ডাকের সাজ। চন্দননগরে এই প্যান্ডেলটা সব থেকে অদ্ভুত, মানে হচ্ছে রিসাইকেল করা হয়েছে বিভিন্ন পার্টসকে। কীভাবে পুরনো ফেলে দেওয়া জিনিস থেকে রিসাইকেল করে একটা প্যান্ডেল তৈরি করা যায়, সেটাই তার নিদর্শন। বন্ধুরা, আমরা যে প্যান্ডেলটা এসেছি, প্যান্ডেলটার সমস্ত পার্টসগুলো দেখছেন, সব গাড়ির সমস্ত মোটর সাইকেলের পুরোনো পার্টস দিয়ে করা আছে। এখানে সমস্ত দেখুন জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক আছে। আর একদম উপরে হচ্ছে সমস্ত ড্রামগুলো কেটে কেটে তৈরি করা আছে। গুড়ের টিনকে কেটে কেটে ছোটো ছোটো করে করা হয়েছে। তো এটার থিম হচ্ছে সঙ্গহীনা, নামটা ভুলে গেলাম যা। তো অপূর্বভাবে করেছে। আর সামনেই দেখুন এটা করেছে একদম নৌকোর একটা ডিজাইন, স্কুটার মোটর সাইকেল সমস্ত পার্টসগুলো করে এখানটা করা হয়েছে। পুরোনো পার্টস দিয়ে করা। এই দেখুন সেই কলকাতার হলুদ ট্যাক্সি, একটা ট্যাক্সিকে দিয়েও করা হয়েছে। মাঝখানে থিমটা, এইখানে সেই ভাঙা স্কুটার আর সমস্ত গাড়ির পার্টস দিয়ে করা। এই দেখুন গাড়ির তেলের ট্যাঙ্কিগুলো, এখানটা হচ্ছে সাইকেলের পার্টস, এগুলো হচ্ছে গাড়ি আপনার সামনে টায়ারে মার্কেটগুলো করা আছে। সমস্ত পুরোনো পার্টস দিয়ে করা, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা।
এখানে মণ্ডপের থিম হলো ভূতের রাজা দিল বর, যেটা গুপি গাইন বাঘা বাহিনী আছে, ঠিক সেই থিমটার উপর ডিপেন্ড করেই এইখানে মণ্ডপটা করা হয়েছে এবং তার সমস্ত প্যান্ডেলের ভিতরে সেইভাবেই আঁকা। মণ্ডপের উপরে কারুকার্যগুলো দেখুন, কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কত সময় লেগেছে তৈরি করতে, একদম ধীরে ধীরে করেছে এবং অপূর্ব তার কারুকার্য। এত সুন্দর সিনারিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। এখানে মায়ের সাজটা হচ্ছে সম্পূর্ণ রানী বেশে। দেখুন কত সুন্দর কারুকার্য করে, মানে মণিমুক্তর মতো দেখতে লাগছে, এমনভাবে তার বেশভূষাটা করা হয়েছে। ওহ, কি দারুণ! এবার আমরা চলে এসেছি চন্দননগরের দেবক পাড়া। তো এই মণ্ডপের শুধু লাইটের কারুকার্যগুলো দেখুন, এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। চলুন আমার সঙ্গে আপনারাও দেখুন ভিতরটা কি সুন্দর করেছে। এখানে সমস্ত প্যান্ডেলটাও পাট দিয়ে করা হয়েছে আর খড় দিয়ে। দেখুন এই যে সব ধান ঝুলছে, কি সুন্দরভাবে ধানগুলো সাজিয়েছে। উপরটাও সম্পূর্ণ খড়ের তৈরি, খড় দিয়ে যত ডিজাইন করা, এই যে সম্পূর্ণ খড়কে পেঁচিয়ে পেঁচিয়ে করা হয়েছে। সমস্ত প্যান্ডেলটাই খড়ের তৈরি। খড়ের একটা চক্র মতো করা হয়েছে যেটা ঘুরছে, খুব সুন্দর লাগছে দেখতে এটাকে। এবং ভিতরে যত মূর্তিগুলো দেখছেন সব খড় দিয়েই করা। ভিডিওটা দুটো পার্টে ভাগ করেছি, কারণ একটা করলে অনেক বড় হয়ে যাবে। তো এটা প্রথম পার্ট, সেকেন্ড পার্টটা নিয়ে আসছি। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।